জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে এইগুলো আছে, কোর্স যেটা আছে 4 বছরের কোর্স, সেই 4 বছরের কোর্সকে অনার্সের 4 বছরের কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। আর বাকি 1 বছরে ডিপ্লোমা কারিগরির উপর ব্যাপকভাবে তাদের শিক্ষা দেওয়া হবে। দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। তারপরে যে ডিগ্রি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, দুটো সার্টিফিকেট তাকে দেওয়া হবে। একটা সার্টিফিকেট অনার্স যে পেয়েছে ডিগ্রি, সেই সার্টিফিকেট তাকে দেওয়া হবে। আর একটা সার্টিফিকেট তাকে ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, এবং যে সার্টিফিকেটটা খুব বেশি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে। তার ফলে দুই দিকটাই বহাল থাকলো, তার অনার্স পড়ার যে ড্রিম তার বাপ মায়ের, সেটাও ঠিক হলো। আবার এদিকে চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি তারা পাবে। ইট ইস এ ওয়ান্ডারফুল আইডিয়া অ্যান্ড ওয়ান্ডারফুল ডেজ আর হেড। এইচএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা কয়েক লাখ। তারা ব্যাচেলর বা মাস্টার ডিগ্রির জন্য অসংখ্য কলেজে ভর্তি হয়, সেখানে পড়ানো হয় না, ছাত্ররাও পড়ে না, এদিকে পাশ করে যায়, ভালো রেজাল্টও বেরিয়ে আসে। তো কি হয় তাহলে বুঝতে পারছেন। সেজন্য বলছিলাম, উচ্চশিক্ষিত নয়, উচ্চশিক্ষার ডিগ্রিধারীর সংখ্যা বেড়ে গেছে। একটা অভিনব অসাধারণ একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে, এটা নিয়ে কাজ হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে এইগুলো আছে, কোর্স যেটা আছে 4 বছরের কোর্স, সেই 4 বছরের কোর্সকে অনার্সের 4 বছরের কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। আর বাকি 1 বছরে ডিপ্লোমা কারিগরির উপর ব্যাপকভাবে তাদের শিক্ষা দেওয়া হবে। দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। তারপরে যে ডিগ্রি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, দুটো সার্টিফিকেট তাকে দেওয়া হবে। একটা সার্টিফিকেট অনার্স যে পেয়েছে ডিগ্রি, সেই সার্টিফিকেট তাকে দেওয়া হবে। আর একটা সার্টিফিকেট তাকে ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে, এবং যে সার্টিফিকেটটা খুব বেশি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে। তার ফলে দুই দিকটাই বহাল থাকলো, তার অনার্স পড়ার যে ড্রিম তার বাপ মায়ের, সেটাও ঠিক হলো। আবার এদিকে চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি তারা পাবে। ইট ইস এ ওয়ান্ডারফুল আইডিয়া অ্যান্ড ওয়ান্ডারফুল ডেজ আর হেড। আমি যে ডিগ্রির কথা বলছিলাম, যে কারিগরির বিষয়ে তো উন্নত, আমি ভিন্ন যেটা বলছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের না, কারিগরি বিভিন্ন পলিটেকনিক, তারপরে কারিগরি ইনস্টিটিউট ইত্যাদি, এগুলোর আমূল পরিবর্তন করা হবে। এখন যেটা আছে, যেটার প্রয়োজন ছিল সব থেকে বেশি, সব থেকে প্রয়োজনীয় দেশের জন্য, সেইটা সব থেকে ব্যাকওয়ার্ড অবস্থায় রয়েছে, সব থেকে অনুন্নত অবস্থায় রয়েছে। তাদের যা শিক্ষক দরকার, তার সেই শিক্ষকের দেখা যাচ্ছে যে 18% মাত্র শুধু শিক্ষক রয়েছে। আর ওদেরকে পড়ানোর জন্য থিওরিটিক্যাল আছে, আবার প্র্যাকটিক্যাল আছে। তো এখন প্র্যাকটিক্যাল জন্য ল্যাবরেটরি নাই, প্র্যাকটিক্যালের জন্য ট্রেনার নাই, টিচার নাই। তো ওখানে করা হয় কি, থিওরিটা পড়িয়ে দেওয়া হয়। থিওরিটা পড়িয়ে দিলে তারপরে কি থাকে, ওইটার বেসিসেই তারপরে ভাইবা নেওয়া হয়। প্র্যাকটিক্যাল করানোই হয় না, ভার্চুয়ালি কিছুই করানো হয় না, শেখানো হয় না, কিন্তু তার ভিত্তিতেই তাদেরকে ডিগ্রি দিয়ে দেওয়া হয়। তাহলে ওরা কারিগর হলো কি? কিছুই হলো না, কিছুই শিখলো না। তো এটা সম্পূর্ণ আমূল পরিবর্তন করা হবে। এদের শিক্ষা যেন যথাযথ হয়, ল্যাবরেটরি যেন যথাযথ থাকে, ল্যাবরেটরি ট্রেনার যেন যথাযথ থাকে। এর ফলে এই যে কারিগরি শিক্ষা, পলিটেকনিক শিক্ষা, এটার উপর গুরুত্ব দিলে এটার যে রিটার্ন পাওয়া যাবে সেটা অসাধারণ। এর থেকে ভালো কাজ শিক্ষা জগতে আর কিছু হতে পারে না। এই সমগ্র প্রচেষ্টা যেটা, এদের যে প্রচেষ্টাগুলোর কথা বললাম, এতে কিন্তু এআই এর প্রয়োগ থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ থাকবে। কেননা এত বড় ব্যাপক কর্মযজ্ঞকে সফল করতে হলে এআই এর সাহায্য না ছাড়া উপায় হবে না। এটাকে আন্তর্জাতিক মানের করতে এটা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এসব কিছুর ভিত্তি যদি তৈরি করতে হয়, এগুলোর তো একটা ফাউন্ডেশন রয়েছে। হঠাৎ কারিগরি পর্যায়ে চলে গেলাম। একটা ভিত্তির জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে গণিত এবং বিজ্ঞানের উপর জোর দিতে হবে। এটা করতেই হবে, টু মেক দ্য ফাউন্ডেশন।